যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে মতভেদের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। একদিকে সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা শিথিল করে অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা, অন্যদিকে যুদ্ধের চাপ বজায় রেখে কৌশলগত সুবিধা ধরে রাখার প্রবল তাগিদ। এই দ্বন্দ্বই এখন ইরানের ক্ষমতার কেন্দ্রকে আড়াআড়িভাবে বিভক্ত করছে কিনা সেই প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন রাজনৈতিক শিবির তুলনামূলকভাবে নরমপন্থী অবস্থানে। তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া। কারণ নিষেধাজ্ঞা উঠে গেলে বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানির সুযোগ বাড়বে, যা ভেঙে পড়া অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে। কিন্তু এই অবস্থানের বিপরীতে শক্ত অবস্থানে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেই এর ঘনিষ্ঠ এই শক্তিশালী সামরিক গোষ্ঠী মনে করে শান্তি চুক্তি মানে কৌশলগত আত্মসমর্পণ। বিশেষ করে তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ন্ত্রণে নিতে চাইবে এবং পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর প্রস্তাব বিস্তার করবে।